জি, আপনার পক্ষ থেকে যেভাবে বলছেন আমি একটু উল্টা ভাবেও বলি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোথাও গভর্নেন্স ইস্যু খুব কমপ্লিটলি ভালোভাবে কাজ করবে, ইন্ডিপেন্ডেন্টলি করবে, এইটাও কিন্তু একেবারে অ্যাবসলিউটলি আপনি বলতে পারেন না। কারণ হচ্ছে কাজ করে সারা দুনিয়াতে, সারা নেশনে, সারা রাষ্ট্রে, সারা সরকারে ইনস্টিটিউশনস গুলো। গভর্নমেন্ট বলতেই তার ইনস্টিটিউশনস, মিনিস্ট্রির বাইরে, রেগুলেটরি বা কন্ট্রোলিং এর বাইরে সমস্ত প্রতিষ্ঠানগুলোই এখানে কাজগুলো করে। যেখানে এতক্ষণ কথা আসছে, ফিসকাল কিছু প্রতিষ্ঠান আছে, ক্যাপিটাল মার্কেটের কিছু প্রতিষ্ঠান আছে, ব্যাংকিং আছে, ইন্স্যুরেন্স আছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যখন স্ট্রং হবে, সেটার জন্য যেমন রাজনৈতিক সদিচ্ছা লাগবে, ওরা স্ট্রং হইলেই ওরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। আমার যেটা, আপনি যেটা সরাসরি প্রশ্ন করলেন যে আভ্যন্তরীণ সুশাসন, আভ্যন্তরীণ সুশাসনের জন্য বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে অনেকগুলো নিয়ম, বিধি, আইন এগুলো করেছেন। এখানে বাংলাদেশ ব্যাংক অর্ডারের আন্ডারে বাংলাদেশ ব্যাংক যেভাবে আমাদের ব্যাংকিং সেক্টরের গার্ডিয়ানশিপ বা তার রেগুলেটর, ঠিক তেমনি ব্যাংক কোম্পানি আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন, এই ধরনের আইনগুলো দিয়ে ব্যাংকগুলোকেও এক ধরনের যেমন সুরক্ষা, তেমনি আবার এইটাকে গভর্নেন্স ইস্যুর ক্ষেত্রে কি কিভাবে কাজ করলে এই কাজগুলো সুচারুরূপ হবে, প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট হবে, এই বিষয়গুলো কিন্তু লিপিবদ্ধ করা আছে। আপনার যতগুলো সার্কুলার আছে সেখানে বোর্ড এবং ম্যানেজমেন্টের কাজের পরিধি, ভাগ এবং এটা ক্লিয়ার কাট বলা আছে। এখন আমাদের এখানে সব একসাথে হয়ে যাচ্ছে। রাজনৈতিক কারণে যখন ব্যাংক দেওয়া হয়, ঘোষণা করা হয়, তখন ওটা রাজনীতি থেকে বেরোতে পারে না। এবং এই দেশের শেষ দিকে রাজনৈতিক কারণে ব্যাংক দেওয়া হচ্ছে, এরকম পাবলিক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যখন ব্যাংক হয়, তাহলে তার থেকে আপনি সুশাসন আশা করতে হলে আপনাকে রাজনৈতিক সদিচ্ছাটাকেই ওখানে বলতে হবে, দেখাতে হবে এবং কার্যকর করার জন্য বলতে হবে। আপনি যে ছোট যে একটি প্রসঙ্গে এই পর্যন্ত আলাপ হলো, আমরা হয়তো আরেকটু আলাপ করব। সেক্ষেত্রে আপনি দেখেন, খেলাপি খেলাপি শব্দটা এত পপুলার হয়ে গেছে, কোনটা খেলাপি কোনটা খেলাপি না, কোন ধরনের লোনকে খেলাপি বলবো, তার বাইরে কি লোন ডিস্ট্রেসড আছে, দুর্গত, দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আপনি প্রপার লোন দিলেও একটা অংশ খেলাপি হতে পারে। এর মধ্যে কেউ উইলফুল খেলাপি হন, সেটা একটা ভাগ। আবার যেই লোনটা এখান থেকেই গেল, কিন্তু বেনামে গেল, এটার জন্মটাই তো আহ, এক এক ধরনের পাপ হিসাবে শুরু হলো। ফলে ওটাকে আপনি খেলাপি বলে আড়াল করছেন কিনা। আবার এই টাকা ইউজ করার ক্ষেত্রে মনিটরিংটা প্রপার না হওয়া, যেটা প্রতিষ্ঠানেরই কাজ, সেটা পাচার হওয়ার সুযোগ ক্রিয়েট হলো। ফলে আপনি দেখেন যে সাইকেল, এই সাইকেলের মধ্যে কোথাও আপনি রাজনীতিকে বাদ দিতে পারবেন না, প্রাতিষ্ঠানিক স্বাধীনতাকে বাদ দিতে পারবেন না, এবং গভর্নেন্স ইস্যুটাকে বাদ দিতে পারবেন না। তাহলে কোনটা আগে কোনটা পরে, অথবা এটা কিভাবে এই কার্যকর হবে, সেটার সিদ্ধান্ত সর্বশেষ জায়গা হচ্ছে রাজনীতি। তো ফলে কর্পোরেট গভর্নেন্স ইস্যু বা গুড গভর্নেন্স ইস্যুস গুলো কাজ করার জন্য আমি রাজনৈতিক সদিচ্ছাটাকে প্রাধান্য দেব। তারপরে প্রতিষ্ঠান এবং সেখানে যোগ্য লোক, যথাযোগ্য লোক